সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 10.2 এর দ্বিপদী উপপাদ্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই অধ্যায়ের উপরে দুইটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমরা এই অধ্যায়ের উপরে শেষ ক্লাসটি নিতে যাচ্ছি। এটাতে আমরা বিভিন্ন অঙ্কের সমাধান করব এবং এই অধ্যায়ের অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি উপপাদ্যের বিভিন্ন সৃজনশীল অঙ্কের সমাধান করব। তো শিক্ষার্থীরা, চলো শুরু করা যাক আজকে সেই মূল্যবান পাঠটুকু। আলোচনায় আছি আমি মোহাম্মদ মঞ্জুর হক, জুনিয়র শিক্ষক গণিত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মোমেনশাহী। 15 নম্বর অঙ্কটা আমরা এখন সমাধান করতে যাচ্ছি। 15 নম্বর অঙ্কে বলেছে ক নম্বরে 2k - x/2 হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতিতে k কিউবের সহগ 720 হলে x এর মান নির্ণয় করো। আমাদের এখানে k কিউবের সহগ 720 দেওয়া আছে, এখান থেকে x এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের প্রথমেই এই বিস্তৃতিটা করতে হবে 2k - x/2 হোল টু দি পাওয়ার 5। এটা বিস্তৃতি করে আমরা যে জায়গায় কে কিউব পাবো সেই কে কিউবের সহগটুকু নিয়ে একটা সমীকরণ তৈরি করে সেখান থেকে আমরা এক্স এর মান নির্ণয় করব। তো শিক্ষার্থীরা দেখো, এখানে 1 ব্যতীত অন্য কিছু আছে, তাহলে আমরা এটা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে করব। লিখব দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই, দ্বিপদী উপপাদ্য ব্যবহার করে পাই 2k - x/2 হোল টু দি পাওয়ার 5 সমান হচ্ছে, আমাদের দ্বিপদী উপপাদ্যটা কি ছিল সবাই মনে আছে আশা করি, x + y হোল টু দি পাওয়ার n হলে x টু দি পাওয়ার n দিয়ে শুরু হচ্ছিল। তাহলে x হচ্ছে এখানে আমাদের 2k, x টু দি পাওয়ার n প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n - 1। n - 1 বলতে এখানে কি বোঝা বলো তো? 5 - 1 ইন্টু y, y হচ্ছে আমাদের x/2, বিয়োগ করলে কত হবে? 4, কে টু দি পাওয়ার 4 হচ্ছে আমাদের দরকার কি? কে কিউব প্লাস n ইন্টু n - 1 বাই 1 ইন্টু 2 ইন্টু 2k 5 টু দি পাওয়ার 2 5 - 2 ইন্টু -x/2 হোল স্কোয়ার প্লাস ডট 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 ডট। দেখো এখানে 5 - 2 = 3, তাহলে আমরা এখানে কে কিউব পেয়ে যাচ্ছি। এজন্য আর আমাদের বিস্তৃতির সামনের দিকে আর যাওয়ার দরকার নেই, এই পর্যন্ত করে ডট ডট দিলেই হবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে পাচ্ছি কি 5 - 2 অর্থাৎ কে কিউব পেয়ে যাচ্ছে। আমাদের কে কিউবের সহগ দেওয়া আছে 720 অর্থাৎ 720 দেওয়া আছে আমাদের, হ্যাঁ। এর জন্য কে কিউবটা পেয়ে গেছি বিদায় আমরা এরপরে আর করার দরকার নেই। আমরা এখন এটা সমাধান করে এখান থেকে সহগটুকু নিব। 2 টু দি পাওয়ার 5 সমান কত? 32, কে টু দি পাওয়ার 5। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে 5 2 টু দি পাওয়ার 4 হবে। 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? 16, আর কে টু দি পাওয়ার 4 এখানে হবে x/2। এখানে দেখো মাইনাসের উপর পাওয়ারটা জোড়া আছে, সুতরাং মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে 5 ইন্টু 4 বাই হচ্ছে 1 ইন্টু 2, 2 টু দি পাওয়ার 5 - 2 মানে 3, 2 কিউব সমান কত? 8, আর এটা হবে কে কিউব ইন্টু হবে কত? x স্কোয়ার বাই কত? 4 প্লাস ডট ডট ডট। তো এখান থেকে আমরা দেখি কি আসে আমাদের 32 কে টু দি পাওয়ার 5, এটা ভাগ করলে হয় 8, 40 x কে টু দি পাওয়ার 4। আমরা যেহেতু কে কিউবের সহগ বলছে এই জন্য কেটাকে আলাদা কোনো আমরা হবে, আর এটা করলে হবে 2, 4 দিয়ে এটাকে ভাগ করলে হয় 2, 10 দুগুণে 20 প্লাস 20 x স্কোয়ার কে কিউব প্লাস ডট 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 ডট। তো আমাদের দেওয়া ছিল এখানে কে কিউবের সহগ 720, তো আমরা এখানে কে কিউব সহগ কত পেলাম? 20x স্কোয়ার। কে কিউবের সহগ কত পেলাম আমরা? 20x স্কোয়ার। প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? 20x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 720, বা x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 720 ভাগ হচ্ছে 20, কত হবে বলো তো? 36। সুতরাং x ইকুয়াল টু কত? +- 6 অথবা 6 দিতে পারি আমরা। সুতরাং x এর মানটা কত? +- 6 অথবা 6, প্লাস মানা দিতে পারি আমরা। এখানে x এর প্লাসের মানও হতে পারে, মাইনাসের মানও হতে পারে। সুতরাং x এর মান হচ্ছে +- 6। সুতরাং নির্ণয় মান কত? +- 6।
এটা আমাদের আনসার। তো শিক্ষার্থীরা অঙ্কটি আবার আমরা ভালো করে দেখি। যেটা দেওয়া ছিল এটাকে আমরা বিস্তৃত করলাম। যেহেতু আমাদের কে কিউবের কথা বলা হয়েছিল, এই জন্য আমরা অঙ্ক করার সময় দেখলাম যে কোথায় কে কিউব আসে। তো এখানে 5 - 2 = কে কিউব চলে আসছে। এই জন্য আমরা আর না করে এই পর্যন্ত করে প্লাস ডট ডট দিলাম, এখান থেকে মান নির্ণয় করলাম। দেখতেছি আমরা এখানে কে কিউবের সহগ হচ্ছে 20x²। আমাদের প্রশ্নে দেওয়া ছিল কে কিউবের সহগ 720, সুতরাং 20x² হচ্ছে 720। এখান থেকে আমরা x এর মান বের করলাম কত, +-6, সুতরাং নির্ণয় মান +-6। এরকমভাবে আমরা 15 আর একটা খ নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে যে x² + x/6 k/x হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে x³ এর সহগ 160 হলে কে এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থীরা তোমরা যারা এই অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো, আশা করি খ নম্বর অঙ্কটা তোমরা নিজেরা সমাধান করতে পারবে। এখন আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করব। এই অঙ্কটা বিভিন্ন সময় বোর্ড পরীক্ষা আসছে এবং পরীক্ষা স্কুলে পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে। 16 নাম্বার, এটা একটা সৃজনশীল অঙ্ক, এটা অনুশীলনী একটা অঙ্ক, তারপর এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 16 নম্বর অঙ্কটি আমরা এখন সমাধান করব। 16 নম্বর অঙ্কে বলা আছে a সমান 1 + x হোল টু দি পাওয়ার 7 এবং b সমান 1 - x হোল টু দি পাওয়ার 8। আমরা এই অঙ্কটি করতে গিয়ে 10.1 এবং 10.2 দুইটা অংশ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিপদী বিস্তৃতি এবং দ্বিপদীর ব্যবহার সবটাই পাবো হয়তো আমরা যারা। তো আমরা দেখি এখন a সমান দেওয়া আছে এত, b সমান এত। আমাদের প্রথম ক নাম্বার প্রশ্নটা বলছে, ক নাম্বার কোশ্চেনে বলেছে যে প্যাসকেলের ত্রিভুজ ব্যবহার করে a এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে। আমাদের a সমান দেওয়া আছে, এখানে a সমান দেওয়া আছে a সমান 1 + x হোল টু দি পাওয়ার 7। 1 + x হোল টু দি পাওয়ার 7 দেওয়া আছে আমাদের a সমান। এটা বিস্তৃত করতে বলছে কিসের সাহায্যে, প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। সো আমরা শুরু করি। প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে পাই। আমাদের দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার কত, 7। তো এটাকে আমাদের কটা পদ বের হবে, এখান থেকে 8টি পদ বের হবে। আমাদের 8টা পদ যাতে হয় এরকমভাবে 8টা পদের সংখ্যা সহগগুলো আমরা বের করবো এখন। প্রথমে শুরু করলাম 1, তারপর হচ্ছে 1 1 1 এবং 1 এর যোগফল হচ্ছে 2, একটা 1 এখানে আর একটা 1 এখানে, একটা দুইটা তিনটা, 2 আর 1 যোগ 3 3 1 1, চারটা পদ হলো 4 6 4 1 1 5 10 10 5 1 1 1 2 3 4 5 6 15 20 15 6 1 7 এবং 8টি হবে। 6 এবং 7 হচ্ছে 7 21 35 35 21 7 1 1। তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আমরা 8টা কেন করলাম, কারণ এখানে দেওয়া আছে 1 + x হোল টু দি পাওয়ার 7, অর্থাৎ এখান থেকে 8টি পদ আমাদের বেরিয়ে আসবে। এটা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটা নির্ণয় করতে বলছে। তো আমাদের এগুলো হচ্ছে সংখ্যা সহগ, সুতরাং আমরা কি লিখতে পারি, 1 + x হোল টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 1 + 7x প্লাস কি হবে 21 x² প্লাস 35x³ প্লাস 35 x টু দি পাওয়ার 4 প্লাস 21 x টু দি পাওয়ার 5 প্লাস 7 x টু দি পাওয়ার 6 প্লাস x টু দি পাওয়ার 7। দেখো আমাদের 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি এবং 8টি পদ বেরিয়ে আসছে। সুতরাং এইভাবে আমরা যত পরে পাওয়ার থাক না কেন আমরা সহজেই প্যাসকেলের ত্রিভুজ সূত্র ব্যবহার করে এই বিস্তৃতি করতে পারি। তো আশা করি শিক্ষার্থী তোমরা এই অঙ্কটা সুন্দর করে ভালো করে বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব, সৃজনশীলের খ নম্বর অংশটুকু। এটা তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর 237-এ দেওয়া আছে। 237 পৃষ্ঠা থেকে তোমরা এই প্রশ্নটা দেখে নিবে। এখন আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করব। খ নম্বর অঙ্কে বলছে আমাদের যে বি এর বিস্তৃতির 4 পদ পর্যন্ত নির্ণয় করতে বলছে এবং উক্ত ফলাফল ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে। আমরা এই অঙ্কটা কিন্তু 10.1 একবার আলোচনা করেছিলাম এবং করেছিলাম। আমরা ঠিক এরকমভাবে এই অঙ্কটা করব। এখন দেওয়া আছে আমাদের বি সমান 1 - x হোল টু দি পাওয়ার 8, এটার 4 পদ পর্যন্ত আমাদের বিস্তৃতি করতে বলছে।
তো শুরু করা যায়। যেহেতু এখানে 1 আছে, 1 ব্যতীত অন্য কিছু থাকলে আমরা দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতাম। যেহেতু এখানে 1 আছে, সুতরাং এটা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে আমরা সমাধান করব। ঠিক আছে, তো চলো। দ্বিপদী বিস্তৃতির সাহায্যে পাই 1 minus x whole to the power 8 সমান হবে 1 plus n y plus n into n minus 1 by 1 into 2 y square plus n into n minus 1 n minus 2 by 1 into 2 into 3 y cube। একটা দুইটা তিনটা চারটা, আমাদের 4 পদ পর্যন্ত বিস্তৃতি করতে বলছে, আমরা করে ফেলেছি। 1 প্লাস মাইনাস মাইনাস 8x, এটাতে ভাগ করলে হবে 4, 4 7 28, মাইনাস হবে পাওয়ারটা স্কোয়ার আছে, সো এটা এক্স স্কোয়ারে হয়ে যাবে। প্লাসে মাইনাস আবার মাইনাস, মাইনাস হবে পাওয়ার আছে কিউব, প্লাসে একটা মাইনাস থাকবে, প্লাসে মাইনাস হবে মাইনাস 3 দুগুণে 6, 2 2 কাটা 56 এক্স কিউব প্লাস ডট ডট ডট। দেখো কত সহজে আমাদের বিস্তৃতি করে ফেলেছি। এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8 এর 4 পদ পর্যন্ত বিস্তৃতি। এখন আমাদের বলছে এই বিস্তৃতি ব্যবহার করে 0.99 হোল টু দি পাওয়ার 8 এর মান নির্ণয় করতে বলছে আমাদের। তো চলো, আমরা কি করেছিলাম আগে, যে বলেছিলাম যে 0.99 আছে, আর এখানে আমাদের বিস্তৃতির ভিতরে আছে 1 মাইনাস এক্স। আমরা প্রশ্ন মধ্যে লিখবো এখানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0.99। এখান থেকে এক্স এর মান বের করবো, এক্স এর মান বের করে এই বিস্তৃতিতে আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের সরাসরি মান চলে আসবে। এখানে 1 মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0.99 বা মাইনাস এক্স ইকুয়াল টু হচ্ছে 0.99 মাইনাস 1 বা এক্স ইকুয়াল টু হবে, এক্স ইকুয়াল টু কী হবে আমরা রাফ করি 1.00 0.99 1 0 0 0.1 মাইনাস 0.01, সুতরাং এক্স ইকুয়াল টু হচ্ছে 0.01। এখন আমরা এই এক্স এর মানটা সরাসরি এই বিস্তৃতি বসিয়ে দিলে আমরা দেখব যে 0.99 পাবো, আবার এটা মান নির্ণয় করা হয়ে যাবে। এখন এক্স এর মান উক্ত বিস্তৃতিতে বসিয়ে হয়। আমাদের বিস্তৃতি কি দেওয়া আছে, আমাদের 1 মাইনাস এক্স, এখানে আমরা প্রথমে ভিতরে এক্স এর মানটা বসাবো 0.01 হোল টু দি পাওয়ার 8, পরে কি আছে আমাদের 1 মাইনাস 8 0.01 প্লাস 28 0.01 হোল স্কোয়ার মাইনাস 56 0.01 হোল কিউব। তো 1 থেকে এটা বিয়োগ করলে আমরা দেখো 1 থেকে 0.99 বিয়োগ করে আমরা পেয়েছিলাম 0.01, সুতরাং 1 থেকে 0.01 বিয়োগ করলে কি আসবে আমাদের 0.99 হোল টু দি পাওয়ার 8। আর এই মানটুকু তোমরা সরাসরি ক্যালকুলেটরের সাহায্যে সরাসরি একবারে ক্যালকুলেটরের সাহায্যে বের করে নির্ণয় করবে। যেহেতু এটাকে আমাদের কত পর্যন্ত বের করতে বলছে, 4 দশমিক স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত তোমরা আসন্ন মান নির্ণয় করবে। ঠিক আছে, সেক্ষেত্রে বাসায় এটা তোমরা সমাধান করে নেবে, আনসারটা বের করে নেবে। এখন আমরা এই 16 নম্বর অঙ্কের সৃজনশীল পার্টে একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক করবো। এটা তোমাদের উদাহরণে দেওয়া ছিল হবে। গ নম্বর অঙ্কটা এ বি এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে হবে আমাদের। ঠিক আছে, এ বি এর বিস্তৃতি, অর্থাৎ আমাদের এ এবং বি আলাদা আলাদা দেওয়া ছিল, এই দুটাকে একত্রিত করে একটা রাশি বানাতে হবে, রাশি বানিয়ে এটার বিস্তৃতি করতে হবে আমাদের। ঠিক আছে, আমরা চলো এখন 16 নম্বরে গ নম্বর অঙ্কটি সমাধান করি। গ নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে এ সমান হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 এবং বি সমান হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। এখানে এ বি এর বিস্তৃতি করতে বলছে, সুতরাং এ বি সমান হবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 8। আমরা এখন দুটা একসাথে করবো, কীভাবে করবো, এটা হচ্ছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 7, আমাদের যদি এরকম থাকে এ টু দি পাওয়ার 8 সমান
তাহলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 7 ইন্টু a লিখতে পারি না আমরা a টু দি পাওয়ার 7 ইন্টু a লিখতে পারি। তো চলো এটা সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 ইন্টু হচ্ছে 1 মাইনাস এক্স। বুঝতে পেরেছো বিষয়টা না? আমরা লিখলাম কি a টু দি পাওয়ার 7 ইন্টু a, তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 7 ইন্টু 1 মাইনাস এক্স। তো দেখো এই দুইটার উপরে পাওয়ার কত 7 7 7 7, আমরা 1 মাইনাস এক্স লিখলাম, যেহেতু পাওয়ার সমান দুটোর উপরে একসাথে আমরা এই পাওয়ারটা দিতে পারি, এত ইন্টু এত হোল টু দি পাওয়ার কত 7। দেখো এখানে ভিতরে সূত্র পড়ে a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b ইন্টু a মাইনাস সূত্রটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। দেখো এখন আমরা এই বিস্তৃতি এখান থেকে আমরা এই এতটুকুর বিস্তৃতি করে এটা গুণ করে আমরা x টু দি পাওয়ার 7টা নির্ণয় করব, x টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করব। তো যদি এখন এটা আমরা বিস্তৃতি করতে পারি, সুতরাং এ সমান আমরা কি পেলাম এটা। এখন 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7, এটা যদি বিস্তৃতি করি আমরা, দেখো এখানে 1 আছে, যদি 1 ব্যতীত অন্য কিছু থাকতো তাহলে দ্বিপদী উপপাদ্য ব্যবহার করতাম, যেহেতু 1 আছে তাহলে দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করবো আমরা। তাহলে সূত্রটা কি 1 প্লাস n y প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 1 ইন্টু 2 y স্কোয়ার। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে একটা x আছে, x এর সাথে যদি x টু দি পাওয়ার 6 থাকে, x টু দি পাওয়ার গুণ করলে x টু দি পাওয়ার 7 হবে। তো আমাদের এই জায়গায় x টু দি পাওয়ার 7 বা x টু দি পাওয়ার 8 পর্যন্ত আমাদের এই অংশটুকু থেকে নির্ণয় করতে হবে, তারপর এটা গুণ করে আমরা আরও পদ নির্ণয় করব। যদি 6 করি তাহলে 7 আসবে, যদি 7 থাকে বা 8 থাকে এর জন্য আমরা 8 পর্যন্ত এটার মানটা দেখব। তো 2 টু দি পাওয়ার 2 স্কোয়ার হবে কত 4, আমরা এইভাবে যেতে থাকবো সামনের দিকে, প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 বাই 1 ইন্টু 2 ইন্টু 3 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 বাই 1 2 3 4 এত হোল টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট ডট। দেখো এখান থেকে 4 দোকানে 8 চলে আসবে, আমাদের আর করার দোকানে এই বন্ধ করলে আমাদের এনাফ। তাহলে হবে এটা 1 প্লাসে মাইনাসে মাইনাস 7 এক্স স্কোয়ার মাইনাসের পাওয়ারটা জোর আছে, এটা প্লাস হয়ে যাবে 3 দোকানে 6 3 সাথে 21 এক্স টু দি পাওয়ার 4 3 2 2 2 কাটা 35 মাইনাসের পাওয়ারটা বিজোড় আছে, এটা মাইনাস চলে আসবে, এটা 35 এক্স টু দি পাওয়ার 6 4 4 কাটা 3 দোকানে 6 2 2 কাটা 7 5 35 মাইনাসের পাওয়ারটা জোড় আছে, এটা প্লাসই থাকবে 35 এক্স টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট ডট। তো শিক্ষার্থীরা দেখো আমরা এটা 35 এক্স টু দি পাওয়ার 8 পর্যন্ত এটা পাওয়ারটা 8 আসছে, এই পর্যন্ত বিস্তৃত করলাম, যেহেতু আমাদের এক্স টু দি পাওয়ার 7 এর সহগ নির্ণয় করতে বলছে 6 এর পর 8, এর জন্য 8 পর্যন্ত আমি বের করে রাখলাম, না করলে হয়তো সমস্যা নাই, 6 পর্যন্ত করলেও হয়তো, ঠিক আছে। তো এখন আমরা এটার সাথে এই অংশটুকুর সাথে 1 মাইনাস এক্স গুণ করব, এই অংশটুকুর সাথে 1 মাইনাস এক্স কী করবো গুণ করব। সুতরাং এখন এ বি সমান আমরা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 7। এখন এই বিস্তৃতির মানটা আমরা এখানে বসাবো 1 মাইনাস এক্স, এটা বিস্তৃতির কত পেলাম 1 মাইনাস 7 এক্স স্কোয়ার 2 ইন্টু 1 এক্স টু দি পাওয়ার 4 35 এক্স টু দি পাওয়ার 6, এটা নিলেও হয় না নিলেও সমস্যা নেই, প্লাস ডট ডট ডট, ঠিক আছে। কিন্তু প্লাস ডট ডট দিতে হবে এখানে, কিন্তু অবশ্যই প্লাস ডট 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 দিতে হবে আমাদের। তো এখন দেখো আমাদের এখানে আছে এই জিনিসটাকে আমরা এখন গুণ করবো একসাথে, গুণটা এখানে দেখা গেল। দেখো এই গুণটা কীভাবে করতে হয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট। প্রথমে আমরা 1 দিয়ে সবটাকে গুণ করবো, 1 দিয়ে গুণ করলে কী হবে, যা আছে তাই হবে। 1 মাইনাস 7 এক্স স্কোয়ার প্লাস 21 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 35 এক্স টু দি পাওয়ার 6 প্লাস ডট ডট ডট। এখানে আমাদের কী চিহ্ন আছে, মাইনাস, যাই থাক না কেন এটা দিয়ে গুণ করবো, কিন্তু মাঝখানে আমরা প্লাস দিয়ে কাজ করবো, মাইনাস দিয়ে গুণটা ভিতরে করবো। আমরা যদি ভিতরে গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 7 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 21 এক্স টু দি পাওয়ার, ওইটা এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কত হবে এক্স কিউব, আর হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাসে মাইনাসে মাইনাস হলো এটা, আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 35 এক্স এবং এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে কত হয়, এক্স এবং এক্স টু দি পাওয়ার 6 গুণ করলে এক্স টু দি পাওয়ার 7 35 এক্স টু দি পাওয়ার 7 প্লাস ডট ডট ডট। তো আমরা সমান লিখতে পারি 1 মাইনাস এক্স
minus 7x square plus 7x cube plus 21x to the power 4 minus 21x to the power 5 plus minus 35x to the power 6 এবং অবশেষে হচ্ছে প্লাস 35x to the power 7 প্লাস ডট 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 প্লাস ডট ডট অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো দেখো আমাদের বের করতে বলছে x to the power 7 এর সহগ নির্ণয় করতে বলছে আমাদের এই বিসিডি থেকে x to the power 7 এর সহগ নির্ণয় করতে বলছে। তাহলে x to the power 7 এর সহগ কত হলো আমাদের 35। সুতরাং x to the power 7 এর সহগ সমান 35, এটা আমাদের আনসার। তো শিক্ষার্থীরা এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। আমি চেষ্টা করেছি 4-5টা লেকচারের মাধ্যমে এই দ্বিপদী বিস্তৃতির যে অধ্যায়টুকু আছে, বিশেষ করে দশম শ্রেণীতে যারা পড়ো এই অধ্যায় থেকে তোমাদের সামনে নেক্সট পরীক্ষায় প্রশ্ন আসবে এবং আশা করি তোমাদের বোর্ড পরীক্ষা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। তো সবাই বাসায় ভালো করে এই অধ্যায়টুকু ভালো করে আলোচনা প্র্যাকটিস করবে। আমি ক্লাসেও তোমাদেরকে এটা করিয়েছিলাম, এখন আবার এই অধ্যায়টুকু দিয়ে গিয়েছি, কারণ এটা থেকে সহজেই নাম্বারটা পাওয়া যায়, ভুল হয় কম। এই অঙ্কটা পরীক্ষা আনসার করলে ভুল হয় কম, এই জন্য বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে এবং সবাই মনোযোগের সাথে অঙ্কগুলো সবসময় চেষ্টা করবে করার জন্য। তো শিক্ষার্থীরা তোমাদের চ্যাপ্টারে আরেকটা সহজ অঙ্ক আছে 17 নাম্বার অঙ্কটা। 7 নাম্বার অঙ্কটা এই অঙ্কটা তোমরা বাসায় নিজেরা করার চেষ্টা করবে। আর নেক্সট ক্লাসে আমরা অন্য একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা তোমরা বাসায় এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই সময়ের মাধ্যমে আমি চেষ্টা করেছি এই অধ্যায়টিকে ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য। তো তোমরা সবাই ভালো থাকবে এবং বেশি বেশি প্র্যাকটিস করবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।